নিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধটা পৃথিবীর প্রেসিডেন্ট যিনি ছিল, অর্ধটা পৃথিবীর শাসক যিনি ছিল, পরবর্তীতে এই লোকটা তার এভাবে কাপড় টেনে ধরে, টেনে টেনে আমার নবীর দরবারে নিয়ে যাচ্ছে আর বলতেছেন, পয়গম্বর ও নবীজি, আপনি নাকি হাদিসটা বর্ণনা করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমার নবীজি বলেন, ওমর, হ্যাঁ আমি হাদিসটা বর্ণনা করেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর এই হাদিসটা বর্ণনা করার কারণ কি? এখানে তো দাখালাল জান্নাহ বললেই হইতো, কিন্তু ফা দিয়েছেন কেন? ফা বলার কারণটা কি? আমার নবীজি বলেন, ওমর, এখানে ফার পিছনে ব্যাখ্যা এসেছে, আইয়ুহাজিরা হারামাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আদেশগুলোকে আদেশ এবং আল্লাহর নির্দেশগুলোকে, আল্লাহর নিষেধগুলোকে নিষেধ হিসাবে মেনে নিবে, এই ব্যক্তিটাই আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে কালেমার ব্যাখ্যা হচ্ছে, আল্লাহর আদেশকে আদেশ আর নিষেধকে যে নিষেধ হিসাবে মানবে, এই লোকটাই আল্লাহর জান্নাতি। আমাদের থেকে ভালো কালেমা এখন হিন্দুরা জানে না, জানে না? জানে কিনা? আমার বাংলাদেশে একজন ছিল, উনি হচ্ছে বেধর্মী লোক, ভাই গিরিশচন্দ্র সেন, যিনি প্রথম কোরআনের বঙ্গানুবাদ করেছিল। কিন্তু ওনার পূর্বে, ওনার আগে কোরআনের ব্যাখ্যা লিখেছিল, কোরআনের বর্ণনা করেছে আমাদের রংপুরের কাউনিয়ার একজন লোক, ওনার নাম হচ্ছে বসুনিয়া। মুসলমান তো ভাইরাল হয় নাই, কিন্তু হিন্দু ব্যাখ্যা করেছে, ভাইরাল হয়েছে। আচ্ছা বলেন তো মুসলমান জাতি, ভাই গিরিশচন্দ্র সেন যে কোরআনে কারীমের অনুবাদ করলো, এই লোকটা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ এই লোকটা কোরআনের অনুবাদ করেছে, কোরআনের বঙ্গ অনুবাদ করেছে, কিন্তু এই লোকটা যদি তার জীবনে কোরআন মেনে নিত, ইসলাম ধর্মটা কবুল করত, আমাদের মতো মুসলমানদের সবচেয়ে আগে ওই লোকটা জান্নাতে চলে যাইত। তাহলে কালেমা শুধু পড়লে হবে নাকি? কালেমা বাস্তবায়ন করা লাগবে। কালেমা পড়বো নাকি বাস্তবায়ন করব? কথা বলা লাগবে। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত আজাদ আর আকে দাসে দাসী, আর আকে দাসে দাসী। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, সেই কালেমার ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি কালেমার দাওয়াত করলে আমাদের মতো হুজুরকে মানুষ বিরিয়ানি খাওয়ায়, কিন্তু এই কালেমার ব্যাখ্যা যারা লিখেছে, ব্যাখ্যা যারা কালেমা যারা বুঝেছে, বাস্তবায়ন করতে চেয়েছে, তাদেরকে ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে। এরকম একজন মুফাসসিরে কোরআন ছিল, তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক শহীদ সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দী করে কামাল পাশা, তুরস্কের প্রেসিডেন্ট, উনি তাকে জেলখানার ভিতরে বন্দী করে রেখে তিল তিল করে মেরেছে ফাঁসির রশিতে ঝুলিয়ে। কিন্তু তারপরেও ওনার আনুগত্য স্বীকার করে নাই। শহীদ সৈয়দ কুতুব জীবন দিয়েছে হকের পথে, বাতিলের কাছে মাথা নত করেনি। তাহলে আমরা মুসলমান এখন কোথায়? আমাদের পূর্বের ইতিহাস জানা দরকার। আমরা ইসলাম কোথায় থেকে পেলাম? আমাদের ইসলাম প্রচার করেছে বাংলাদেশের শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। তো উনি কি করলো? উনি শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, রাজা গৌর গোবিন্দের বিল্ডিংয়ের ইট খুলে খুলে মাটিতে পড়েছে। তাহলে ওনার ইমান আর আমাদের ইমান কত তফাৎ? ইমানদার শুধু মুখে হব নাকি কাজকর্ম হওয়া লাগবে? মুখের ইমানের কোনো দাম নাই। ইমানের অগ্নি পরীক্ষা যখন আপনি আমি দেব, তখন আমাদের ইমান দামি হয়ে যাবে। ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু